দেখবি এইদিকে দেখে থাকো না, বসে আছে দেখবে। নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী লাইফস্টাইলের আর একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকের আমরা সবাই খুব খুশি। আমার ছেলে আর মায়ের হাসিটা দেখেছেন? আমি, মা, অদিতি আর মনু চারজনে আমরা যাচ্ছি মামার বাড়িতে। ভিডিওটা একটু পুরনো, আমি তখন দিয়ে উঠতে পারিনি আমার নিজের কিছু অসুবিধার জন্য। আজকের আমরা যাচ্ছি মামা বাড়িতে। অক্ষয় তৃতীয়াতে আমার মামাদের মেলা হয়, চন্দনী মেলা। তো সেই মেলাতে আমরা আজকে যাচ্ছি। আমাদের বাড়ির কাছাকাছি মহাদেবের মন্দির, বাবা মহাদেবকে প্রণাম করে যাত্রা শুরু করলাম। মামা বাড়ি বেশি দূর নয়, মাঝখানে একটা নদী আছে, ওটার জন্য একটু সময় লাগে। টোটাল যেতে 1.5-2 ঘন্টা সময় লাগে আমাদের বাড়ি থেকে। চলুন আপনাদের সাথে গল্প করতে করতে যাওয়া যাক। মামাদের এই মেলাটা শুরু করেছিল আমার মার যে দাদু ছিলেন উনি। মেলাটা কত বছর হয়েছে আমি সঠিক বলতে পারবো না, তবে মিনিমাম 80 থেকে 90 বছর হবে হয়তো। 150 থেকে 200 বিঘা মতন চাষের জায়গা শুধু, মানে এক কথায় বলতে পারেন খুব রিচেস্ট ফ্যামিলি। এই চন্দনী মেলাটা অ্যাকচুয়ালি রাধা কৃষ্ণের পুজো হয়। আমার মায়ের যে দাদু ছিলেন উনি এই রাধা কৃষ্ণের নামে উইল বানিয়ে গেছেন, তো অনেকটা জায়গা রেখে দিয়ে গেছে। এখনও পর্যন্ত তো আমার মামারাই পুজোটা করছে। যদি আমার মামারা পুজোটা না করতে পারে তখন গ্রামের লোক ওই পুজোটা করবে, আর ওই জায়গাগুলো তখন গ্রামের লোকের কাছেই থাকবে। মামাদের ফ্যামিলি বেশ বড়, মামারা 4 ভাই আর 6 বোন, টোটাল 10 জন। আবার এই 10 জনের আমরা যে ভাই বোন রয়েছি সবাই, মানে মামার ছেলে মেয়ে, মাসির ছেলে মেয়ে সব মিলিয়ে 36 জন আছি আমরা। এখন আমরা ওই নদীটা পেরিয়ে এপাশে পৌঁছেছি। এই যে মন্দিরটা দেখছেন, এটা আমাদের বিশালক্ষী মায়ের মন্দির। আশেপাশে এই গ্রামগুলোর মধ্যে এই মন্দিরটা খুব ফেমাস মন্দির। সারাদিনে প্রচুর পুজো আসে এই মন্দিরটাতে। আশেপাশে গ্রামে মানুষজন তো আনছেই, অনেক দূর দূর গ্রাম থেকেও নিয়ে আসে পুজো। এখানে মা কোনো দিন কাউকে খালি হাতে ফেরায় না, তাই জন্য সবাই খুব মানে, এখানে প্রচুর পুজোও আছে তার জন্য। মামাদের বাড়ি থেকে টোটো পাঠিয়েছে, তো টোটোটা আসতে দেরি হচ্ছে বলে আমি ছেলে মেয়েকে নিয়ে মাকে প্রণাম করে আসলাম। এই মেলাটা বেশিরভাগ সময় এপ্রিলেই পড়ে, এবারে একটু পিছিয়ে পড়েছে বলে তাই জন্য অ্যাটেন্ড করতে পারছি। এপ্রিলে তখন বাচ্চাদের স্কুল চালু থাকে আর মেয়েতে সামার ভ্যাকেশানে ছুটি পড়ে, তো এবারে পুজোটা অনেক পিছিয়ে পড়েছে ডেটটা, তাই জন্য আমরা আসতে পারলাম। আমরা তো মা বাড়িতে সকালে পৌঁছেছি, তো এখন বিকেলবেলায় এই মেলা শুরু হওয়ার আগের মুহূর্তটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে পুকুরটা দেখছেন, এটাকে দিঘি পুকুর বলে। ওই যে বোট রাখা আছে, ওই বোটে করে ঠাকুরকে এই পুকুরের চারপাশে ঘোরানো হয়। এখন তো দেখছেন পুকুরের চারপাশটা পুরো খালি, কেউ নেই। একটু পরে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কেমন ভিড়টা হয়। চলুন এখন মন্দিরের দিকে যাই। এই মেলাতে যা কিছুই দেখবেন সবটাই আমার মামারা নিজে হাতে করেন। আমার খুব প্রিয় এই মেলাটা, খুব পছন্দের। এখন আমার ছেলেমেয়ের খুব পছন্দের মেলা হয়ে গেছে। একটু পরে এই ঘাটটাতে প্রচুর ভিড় হয়ে যাবে।
এই যে হরিনাম শুনছেন, এটা আজকে সারাদিন সারা রাত হবে। এই যে রথটা দেখছেন, এই রথটাতে রাধাকৃষ্ণকে বসিয়ে সামনের রাস্তা দিয়ে ওই পুকুর পর্যন্ত নিয়ে যাওয়া হয়। তো প্রায় 1-1.5 ঘন্টা পরেই রথটা টানা শুরু হবে। এখন দেখুন সবাই দোকান বসাচ্ছে। ওই পাশে রাস্তার ওই পাশের যে দোকানগুলো, ওইগুলো এখন 1 সপ্তাহ থাকবে। আর এই মাঠটায় যেই দোকানগুলো বসে ওগুলো একদিনের জন্য, আজকের দিনের জন্য। এই যে দেখুন সবাই দোকান লাগানো শুরু করেছে। চলুন আর একটা জিনিস আপনাদের দেখাই। এই যে এখানে উনি আমার বড় মামা, ওই লেফট সাইডে রয়েছেন। আর এই সব ছেলেদের কাজে লাগিয়েছে। এটা প্রত্যেক বছরই করা হয়। এই ছোলা আর বাতাসা আর জল দেওয়া হয়। তো এই মেলাতে যারা আসে বা রাস্তা দিয়ে যারা যায়, দোকানদার, এরা সবাই ওই ছোলা বাতাসা আর জল খায়। আগে এটা রোডের ওপরে দেওয়া হতো। এই ওই যে সামনে রোডটা আছে ওখানে দেওয়া হতো, কিন্তু এখন এত বাইক, স্কুটি, ভ্যান যাতায়াত করে, যার জন্য ভিতরেই দেওয়া হচ্ছে। বোটটা রেডি করছে এবারে ঠাকুরকে তুলবে বলে। এই যে দেখুন সেই ঘাটটা আগে যে দেখিয়েছিলাম আমি, এখানে মাসি, বৌদি, দিদিরা সব রয়েছে। সামনে মাসিরা বসেও রয়েছে অনেকে ওই সামনের দিকটায়। আর প্রচুর লোকজন এসছে, দেখতেই পাচ্ছেন। ওই দূরের দিকে দেখুন পুকুরের চারপাশটা পুরো ভর্তি হয়ে গেছে। এখানে আমরা কয়েকজন রয়েছি, দিদিরা রয়েছে, বৌদি আছে, ভাই বউ রয়েছে, মামিমা রয়েছে। সেলফিতে একসাথে সবাইকার হচ্ছে না, তো মোটামুটি আমরা কয়েকজন রয়েছি। আমি আর আমার মেয়ে তো আধা সময় কাট হয়ে যায়। শেষে মেয়েকে বলছি যে সবাইকে ছাড়ো, আমরা দুজনে সেলফি তুলি এখন। ছেলেকে সামনে মায়ের কাছে বসিয়ে দিয়েছি। বাতাসা দেবে, বাতাসা দেবে। হাত তোলা, বাতাসা রিলোড হবে। বোট চলে আসছে। মাথাটা পুরো একটা দুটো প্রচুর আনন্দ করি আমরা এই কটা দিন, মানে বলে বোঝানো যাবে না। এত গল্প, আড্ডা, ঠাট্টা, নানা রকম হাসি চলতেই থাকে আমাদের। এই যে পটাকা ফাটানো শুরু হয়েছে। এই পুকুরের জলের মধ্যেও পটাকা ফাটানো হয়। ওই যে পুকুরে দেখুন কমেলে কামিনী হচ্ছে আর বোম ফাটানো হচ্ছে। একটা হাঁড়ির মধ্যে করে প্রচুর বোম থাকে, তার মধ্যে ওই যে দূরে হয়তো দেখতে পাচ্ছেন, ওই হাঁড়িটার মধ্যে প্রচুর বোম আছে। ওই হাঁড়িটা মাঝের দিকে নিয়ে এসে ওখানে আগুন দিয়ে দেয়, দিলে আর ওই বোমগুলো এদিক ওদিক ছড়িয়ে যায়। সবাই তো খুব মজা পায়, আমার প্রচুর ভয় লাগে। আমি মানে বোম ফাটা শুরু হবে, আমি ওপরে উঠে যাব। আবার একবার ঘুরে চলে এসেছে। এটা টোটাল 5 থেকে 7 বার ঘোরায়। তো এই যে আবার বাতাসা হরেনু হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কি, কোলে নিয়ে ওই যে ঠাকুর কোলে নিয়ে বসে আছে। ঠাকুর কোলে বসে থাকে, এরকম ঘোরায় আর বাতাসা হরেনু হয়।
ওই যে দেখুন হাঁড়িটা নিয়ে একজন যাচ্ছে, তো ওটা এখন ও মাঝের দিকে নিয়ে যাবে। এইটা স্টার্ট হলে আমি আর এখানে নিচে থাকি না, আমি উপরে উঠে যাই, আমার খুব ভয় থাকে। পুকুরের চারপাশটা দেখেছেন কেমন ভিড়। বন্ধ হয়ে গেছে। ঠাকুরকে ঘোরানো হয়ে আবার রথে করে ফিরে এসছে। তো আমরা ফিরে আসার সময় আর যাই না, প্রচুর ভিড় হয়ে গেছে এখন, তো এত ভিতরে আমরা আর যাইনি, আমরা ঘাট থেকে এখানে বাড়িতে চলে এসেছি। আমার ছেলে মেয়ে তো প্রচুর আনন্দ করছে, ওখানে তো এইসব এমনি দেখতে পায় না ওরা। আর মেলা বসলেও শহরের দিকে মেলা অন্য রকম হয়। এই যে নিজেদের বাড়ির যে মেলা, সে এক আলাদা আনন্দ, তো সেটা ওরা প্রচুর উপভোগ করছে। আর আমিও অনেক বছর পর এসেছি, ছোটোবেলায় তো প্রত্যেক বছরই আসতাম তখন, এখন তো অনেক বছর পরে এসেছি। আর সবার সাথে দেখা হচ্ছে, সবার বাড়ি বাড়ি যাওয়া সম্ভব হয়ে ওঠে না, তো এই মেলাটার জন্য সব রিলেটিভদের সাথে দেখা হচ্ছে, অনেক ভাই বোন আমরা একসাথে হয়েছি, প্রচুর গল্প আড্ডা চলছে। সবার একটাই কোশ্চেন যে জামাইকে কেন নিয়ে আসিসনি। ও বেচারা আসতেও চায়, কিন্তু ওর কাজের জন্য ছুটি পেল না, ওটা ওর খুব মিস করছে ও মেলাটা। ও একবার এসেছিল, কিন্তু ও সব রিলেটিভদের গুলিয়ে ফেলে, এতজন তো আমরা ভাই বোন। ও এখানে এখন ঠাকুরের প্রসাদ দেওয়া হচ্ছে, এবার ঠাকুরের প্রসাদ করেছে খিচুড়ি। প্রত্যেকবারে প্রায় আলাদা আলাদা রকম থাকে, এবারে খিচুড়ি রয়েছে। তো ওখানে ওই স্টেজে, ওখানে স্টেজ আছে, স্টেজের উপরে খিচুড়ি দেওয়া হচ্ছে। এই যে আমার ছেলের এইটা কেনা হয়েছে, কেনার পরে আবার খারাপও হয়ে গেছে, ও নিজেই এখন ট্রাই করছে ওটাকে বাঁধার জন্য, কোথায় কি খুলে ফেলেছে। এই যে দেখুন ও কাজে লেগে আছে। এখন দুজনকে একটু প্রসাদ এনে দিয়েছি, তো এই যে খুব এনজয় করছে এখন দুজন। ওই যে ওখানে দূরে দেখতে পাচ্ছেন, ওখানে ওই পটাকা ফাটছে, ওটাকে বলে গাছ বোম। মানে একটা গাছের মতন থাকে, ওর চারপাশে এরকম বোমগুলো ঝুলতে থাকে। তো ওটা রোডটার ওপাশে একটা মাঠ আছে, ওই মাঠে হচ্ছে। তো আমি ওখানে যাই না, আমার ভয় লাগে। আর তাছাড়া প্রচুর ভিড়ও থাকে ওখানে। ওই একটা রশ্মি আছে, ওই রশ্মিতে আগুন দিলে ওরা ধরে যায়। এখন এটা চলতেই থাকবে, অনেক সময় পর্যন্ত চলে এটা। তো এই তো আজকের দিনটা প্রচুর আনন্দের সাথে কাটলো। আমার ছেলে মেয়ে তো এই মেলাটায় আসলে একদম বাড়ি যেতে চায় না, যতদিন মেলা হবে 5-6 দিন, ততদিনই ওরা থাকবে। তো ওকে আমার একজন মাসি আছে, খুব মজা করে বলে যে চল এবারে তো সব হয়ে গেছে, বাড়ি চলে যা, তো কান্না শুরু করে দেয়। এত বড় মেলা মেনটেন করা, এত লোকজনকে ম্যানেজ করা প্রচুর কষ্টের কাজ। আমার মামারা প্রচুর কষ্ট করে, দাদারাও প্রচুর কষ্ট করে, তবে এর মধ্যে আনন্দও প্রচুর রয়েছে। সব ভাই বোনেরা একসাথে যখন হয়, মারা মাসিরা বা আমরা ভাই বোনেরা, প্রচুর আনন্দ, হাসি ঠাট্টা গল্প হয়, প্রচুর আনন্দে মনটা ভরেও যায়। এটা নেক্সট পরের দিনে থাকে, দধি মঙ্গল বলে এটা। বাড়ির সবাই একসাথে থাকি, হরিনাম হয় এরকম। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে আর একটা নতুন ব্লগে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন।